আপনার ইউটিউব চ্যানেলে হঠাৎ লাইভ কিংবা ভিডিও আপলোড করতে পারছেন না, এই সমস্যাটা কেন এবং কী কারণে? অবশ্যই এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং এ থেকে সমাধান কিভাবে পাবেন সেই বিষয়ে ভিডিওটা দেখিয়ে দিব। তাই বলবো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোথাও ভিডিও স্কিপ করবেন না। আমাদের প্রয়োজনীয় এই কাজগুলো ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই জানা দরকার। আমি বলবো নতুন বন্ধুদের যে আপনি যদি এই চ্যানেলে আমার প্রথম ভিডিও দেখে থাকেন, অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে সবার আগে আপনি ভিডিও দেখতে পারবেন। অলরাইট, আপনি যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি একদম ওপেন করুন। তারপরে আমরা এই যে প্লাস আইকনের উপর টাচ করব ভিডিও আপলোড করার জন্য। আপনারা সবাই জানেন কিভাবে ভিডিও আপলোড করতে হয়। এই যে দেখুন আমার লাইভ স্টোরি, এটির উপরে টাচ করে দিয়েছি। এই যে দেখুন এই রকম একটা ইন্টারফেস আসলে এখানে লেখা আছে কমিউনিটি নির্দেশ স্ট্রাইক, কপিরাইট থাকলে আপনার ভিডিও আপলোড ও লাইভ স্ট্রিম করতে পারবেন না। অর্থাৎ আমার এই চ্যানেলে বিগত দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। এবং কপিরাইট স্ট্রাইক রিমুভ কীভাবে করবেন, হ্যাঁ ভিডিওর সাথে থাকুন, আমি প্রসেসটি সম্পূর্ণ দেখিয়ে দিব। আজকে ভিডিওটি আপনার অনেকটাই জরুরি, আপনার যদি নিজস্ব একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে। এই জন্য আপনাকে কি করতে হবে, গুগল কিংবা আপনাকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিতে হবে। যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলে হবে। আমি ক্রোম থেকে দেখাচ্ছি। এখানে সার্চ আইকনে ক্রোম ওপেন করে সার্চ করে দিন ইউটিউব স্টুডিও। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এটি ডেস্কটপ মোড করে রাখবেন। ইউটিউব স্টুডিও সার্চ করার পরে তারপরে এখানে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। এই যে দেখুন আমার চ্যানেলটি জিমেল থেকে লগ ইন করে নেওয়ার পরে এখানে একটু লক্ষ্য করে দেখুন, এখানে পেয়ে যাবেন আপনি ইউটিউব স্টুডিও। জাস্ট এই ইউটিউব স্টুডিওর উপরে টাচ করে দিন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই নতুন হলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সর্বপ্রথম আপডেট দিয়ে থাকবো আপনার যে কোনো সমস্যা কিভাবে সমাধান করবেন। তাই বলবো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই যে দেখুন এরকম আপনার ইউটিউব স্টুডিও টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আমি আবারও বলছি, অবশ্যই আপনার এটি ডেস্কটপ মোড করে নিতে হবে। তারপরে এই যে দেখুন এখানে কমিউনিটি নির্দেশ, এই কমিউনিটি নির্দেশের উপরে টাচ করে দিলে এই যে আমি একটু জুম আপ করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ বন্ধুরা, এই যে লক্ষ্য করে দেখুন, একটু উপরে লক্ষ্য করে দেখেন, এখানে এই যে দেখুন আমার এখানে সম্পূর্ণ স্ট্রাইকগুলো দেখাচ্ছে। এই যে দেখুন এখানে এই ইন্টারপেজে সম্পূর্ণ লেখা আছে। দেখুন এখানে পরপর যদি 90 দিনের ভিতরে 3টি স্ট্রাইক পান আপনি, তাহলে আপনার চ্যানেলটা অটোমেটিক ডিজেবল হবে আর ফিরে পাবেন না। এখানে আমি একটি স্ট্রাইক খেয়েছি, সেজন্য অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি। একটি স্ট্রাইক দিলে 7 দিন এবং 2টি স্ট্রাইক দিলে 14 দিন আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। টেনশনের কিছু নেই, আপনি তারপরে অটোমেটিক স্ট্রাইক রিমুভ হয়ে যাবে 90 দিন পর, কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। এখানে কবে খেয়েছি কিভাবে খেয়েছি সম্পূর্ণ দেখাচ্ছে। এই যে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে একটি স্ট্রাইক খেলে 7 দিন আমি ভিডিও আপলোড করতে পারবো না। এখান থেকে আপনি আপিল করতে পারবেন, এটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো কিভাবে আপিল করবেন। এখন ইউটিউব স্টুডিওটি ওপেন করে আরেকভাবে দেখাচ্ছি। আপনারা যখনই ভিডিও আপলোড করতে পারবেন না এভাবে চেক করে নেবেন। এই যে দেখুন এখানে আপনার টোটাল সাবস্ক্রাইব যেখান থেকে দেখাবে ওয়াচ টাইম, সেখানে এই যে 2 স্টেপ ভেরিফিকেশনের নিচে দেখুন ফলোইং কমিউনিটি গাইডলাইন, এখানে যদি এরকম আসে, টিকম্যান না আসে, যদি এরকম আসে তাহলে বুঝবেন আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ অর্থাৎ একটি স্ট্রাইক খেয়েছেন। অবশ্যই আপনি খেয়াল রাখবেন বন্ধুরা যে পরপর যেন 90 দিনে 3টে স্ট্রাইক না খান, তাহলে আপনার চ্যানেলটি হারিয়ে যাবে। সেজন্য প্রিয় বন্ধুরা অনেক বি কেয়ারফুল। এরপরে আমি কপিরাইট কিভাবে রিমুভ করবেন, নিজস্ব কন্টেন্ট হলে কিভাবে ইউটিউবের কাছে আবেদন করে চ্যানেলটি ফ্রেশ করবেন, ভিডিও আপলোড করব। তাই বলবো এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব